মেসির এই অসাধারণ গোল ক্রিয়েশন মোমেন্টের কথা বলতেই হবে। এমন একটা ম্যাচ যেখানে মেসি খুব বেশি দুর্দান্ত খেলার হয়তোবা অপরচুনিটিগুলো সেভাবে পাননি, তবে ওই একটা মোমেন্টেই ম্যাচের গতিপথ একেবারে ডিফাইন করে দিয়েছেন। অ্যান্ড অবশ্যই স্পেশাল থ্যাঙ্কস লাউতারো মার্টিনেজকেও জানিয়ে রাখলাম। এখন যে মুহূর্তে বলটা আসলে লেফট উইংয়ের সাইডে আছে, ওই মুহূর্তে আপনি স্ক্রিনে লিওনেল মেসিকে একেবারেই পাবেন না, একেবারে ফ্রেমের মধ্যেই পাবেন না। বলটা হুলিয়ান আলভারেজের কাছে যখন আসলো তখন লিওনেল মেসি আস্তে আস্তে মুভমেন্ট করছিলেন। বলটা আলভারেজের মাধ্যমে যখন লিওনেল মেসি রিসিভ করলেন, স্টিল ডিবক্সের থেকে তিনি অনেক বাইরে, তার সামনে প্রতিপক্ষের একজন ডিফেন্ডার আছেন, ডিবক্সের মধ্যে অন্তত 3জন ডিফেন্ডার আছেন, এবং সব মিলে এই মোমেন্টটাতে লিওনেল মেসির পক্ষে দেখে মনে হচ্ছে কোনো রকমের গোল অপরচুনিটি তৈরি করা খুব বেশি সহজ কোনো কিছু নয়। লিও মেসি যে জিনিসটা করলেন, বলটা রিসিভ করার পরে একটা হালকা ফেইন্ট করলেন, একেবারে হালকা একটা ডজ। আমি জানি না আপনারা কতটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, যদি আমি এই মুহূর্তে স্ক্রিনটা ফ্রিজ করি। এখানে লিওনেল মেসি কিন্তু দেখাচ্ছিলেন যে তিনি ডি বক্সে তার ডান সাইড দিয়ে ঢুকবেন, সেখানে হালকা ফেইন করার পরে বা সাইড দিয়ে, অর্থাৎ একেবারে ফার সাইড দিয়ে কিন্তু ঢুকলেন, ডান দিকে না ঢুকে বা দিকে ঢুকলেন, এবং এটার মাধ্যমে সামনে থাকা ডিফেন্ডার কিন্তু কনফিউজড হয়ে গেল। এই যে শুধুমাত্র হালকা একটা ফেইন্ট, যেখানে বলটা রিসিভ করার পরে লিওনেল মেসি ডানে ঢুকবেন সেটা দেখিয়ে বামে ঢুকলেন, হালকা এই ফেইন্টটাই কিন্তু ফার্স্ট লাইন ডিফেন্সে থাকা ডিফেন্ডারকে একেবারে কনফিউজড করে ফেলেছে, এবং লিওনেল মেসি এই জিনিসটা আরও একবার করলেন। এবার সেকেন্ড ডিফেন্ডারও যখন মনে করলেন যে লিওনেল মেসি এবার অন্তত ইনসাইড মুভমেন্ট করবেন, লিওনেল মেসি আরও একবার বাইরের দিকে গেলেন, অর্থাৎ একই জিনিস আরও একবার করলেন। এবার সেকেন্ড ডিফেন্ডারও কনফিউজড হয়ে গেলেন, এবং দুবার এই জিনিসটা করার পরে লিওনেল মেসি এবার হালকা স্পেস দেখে সেখানে লাউতারো মার্টিনেজকে একেবারে ডিবক্সের মধ্যে ধরলেন, পারফেক্ট একটা পাস দিলেন, এবং সেখানে লাউতারো মার্টিনেজ অ্যাক্রোবেটিক ফিনিশ করে আসলেন। এই যে ইনসাইড মুভমেন্ট করা, হালকা একটা ডজের মাধ্যমে ভেতরে ঢোকা, এবং একই সেকেন্ডের মাথায় দুজন ডিফেন্ডারের সঙ্গে এই জিনিসটা করতে পারা, এই খুবই ছোট কিংবা মেটিকুলাসলি প্ল্যান মুভমেন্টের কারণে লিওনেল মেসি ডিবক্সের আশেপাশে এতটাই ভাইটাল হয়ে যান যে প্রতিপক্ষ ডিফেন্ডারদের আসলে কোনো কিছু করার থাকে না, সিম্পলি তাদেরকে আউটক্লাস করেন, সিম্পলি তাদেরকে বোকা বানান। এখানে অবশ্য ডিফেন্ডারদেরকে খুব একটা বেশি দোষ দেওয়ার কোনো কিছু নেই, কারণ স্বাভাবিকভাবে একজন প্লেয়ার যখন এমন জায়গায় বল পেয়েছেন তখন তিনি শট নেওয়ার জন্য কিংবা সতীর্থকে খোঁজার জন্য ইনসাইড মুভমেন্টগুলো করার চেষ্টা করবেন, সেই জিনিসটা স্বাভাবিক ব্যাপার। লিওনেল মেসি সেটা শুরুর দিকে দেখানোর পরও দুবার কিন্তু সেটার একেবারে বিপরীত চিত্রে গেলেন, এবং এটা ইনস্ট্যান্টলি স্প্লিট অফ সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডের ভগ্নাংশে করতে পারেন বলেই লিওনেল মেসি আসলে এ লেভেলে আছেন। এখন এটা সকলের জন্য বোঝা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ, এই জন্য যে অনেকেই আসলে লিওনেল মেসি মাঠের মধ্যে যখন গোল করেন না, যখন শট খুব একটা বেশি নেন না, তখন কি করেন সেটা বুঝতে পারেন না। অনেকে অবাক হন যে লিও মেসি খুব একটা বেশি কিছু না করেও কিভাবে অ্যাপগুলো বা ওয়েবসাইটগুলোর রেটিং পয়েন্টে একেবারে নাম্বার 1 স্পটে থাকেন, ম্যান অফ দ্য ম্যাচ রেটিং পান। সেটা বোঝার জন্য এমন ওই যে বললাম মেটিকুলাস মোমেন্টগুলো আপনার আসলে দেখতে হবে। এটা একেবারে অনুবীক্ষণ যন্ত্রের নিচে ফেলে বারবার করে জুম ইন করে দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে লিওনেল মেসির আসলে লেভেলটা কি, দ্য আলটিমেট গোট লেভেলটা আসলে কোন জায়গায়। ধন্যবাদ সবাইকে।